হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখুন, আরেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র নিয়ে আমরা চলে এসেছি, এবং সেটা কিন্তু অবশ্যই যাদবপুর। এবং যাদবপুরে কিন্তু একটি হাড্ডাহাড্ডি টক্কর হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ মোটামুটি একটা নিজেদের মধ্যে ডিসকাস করব নিজেদের মতো করে। তো অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো দেখুন, এখানে যে তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তিনজনই কিন্তু হাই ভোল্টেজ ক্যান্ডিডেট, এবং এখানে কিন্তু বরাবর একটা হাড্ডাহাড্ডি টক্কর মোটামুটি দেখা যায়। এবং এখানে এবছর কীরকম টক্কর হতে চলেছে বা কে এগিয়ে থাকবে সেটা কিন্তু একটা সম্ভাব্য আমরা দেখে নেব। দেখুন, এই যে আলোচনাটা করব, এটাকে এরকম কিন্তু সম্ভাব্য ফলাফল, এটা হতেও পারে আবার না হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন। তো আমরা কিন্তু একটু প্রথমে ট্রেন্ড দেখে নেব, তারপর আলোচনা করব এই কেন্দ্র থেকে কে মোটামুটি এগিয়ে থাকবে। দেখুন, প্রথমত আমরা একটু ট্রেন্ড যদি বলি, দেখুন এখানে 2014 সালে কিন্তু ভোটার ছিল 15,95,000, প্রায় 16 লক্ষের মতো। পুরুষ ভোটার ছিল কিন্তু 8 লাখ, মহিলা ভোটার ছিল 7,84,000, টোটাল ভোট হয়েছিল 12,72,000। ভোট পড়েছিল কিন্তু মানে লিগালি বা ভ্যালিড ভোট পড়েছিল কিন্তু 12,56,000। এবার দেখুন, এখানে যে তৃণমূল কিন্তু সেবার জিতেছিল 2014 সালে, কিন্তু তৃণমূলের পারফরমেন্স খুবই ভালো ছিল, 46.5% কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল। এবং দ্বিতীয় স্থানে কে ছিল? দ্বিতীয় স্থানে কিন্তু ছিল সিপিএম, যার ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 36.5। বিজেপি কিন্তু একদম কম ছিল, সেখানে কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 12.4, এবং কংগ্রেস কিন্তু একদমই কম 2.1, এসইউসিআই 0.9। এখন দেখুন, এখানে ভোট পার্সেন্টেজ যা দেখা যাচ্ছে যে প্রচুর মার্জিনে কিন্তু 2014 সালে টিএমসি যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল সে কিন্তু জিতেছিল, অর্থাৎ 1,25,203 ভোটে কিন্তু জিতেছিল। এখন দেখা যাক যে মোটামুটি কত ভোট সেবার কিন্তু হয়েছিল টিএমসি প্রার্থীর, আমরা কিন্তু সেটাও কিন্তু দেখে নেব। দেখুন, সেবার কিন্তু টিএমসি প্রার্থী যে দাঁড়িয়েছিল তার কিন্তু টোটাল ভোট কিন্তু ছিল 5,84,244টি ভোট কিন্তু সে পেয়েছিল। এবং সুজন চক্রবর্তী কিন্তু পেয়েছিল 4,59,041টি ভোট কিন্তু পেয়েছিল। এবং বিজেপির যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল সে কিন্তু 1,55,511টি, যা কিন্তু ভোট পার্সেন্টেজের 12.22% পেয়েছিল। এবং কংগ্রেস যে সমীরাজ দাঁড়িয়েছিল সে কিন্তু 26,000 টোটাল ভোট পেয়েছিল, 26,344। এখন দেখা যাচ্ছে যে 2014 সালে যখন ভোট হয়েছিল তখন কিন্তু 42টার মধ্যে 34টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস কিন্তু 4টে, বিজেপি কিন্তু 2টি, এবং সিপিএম কিন্তু 2টি 2014 সালে কিন্তু পেয়েছিল। তো এই বছর টোটাল কে পাবে বা কে এই বছর কিন্তু এগিয়ে থাকবে, আমরা কিন্তু একটুখানি সেটাই ট্রেন্ড বোঝার চেষ্টা করব যে এই বছর মোটামুটি কে এগিয়ে থাকবে। তো দেখুন, এটা কিন্তু 2014। এবার আমরা যদি 2019 আসি তো দেখবেন কিছু কিছু চেঞ্জ পাবেন। দেখুন, এটা কিন্তু 14-এর, ঠিক আছে? 14 সালে দেখবেন সিপিএমের কিন্তু ভোট পার্সেন্টেজ খুব বেশি ছিল, ঠিক আছে? বিজেপির কিন্তু কম ছিল। 2019-এ দেখবেন সিপিএমের ভোট পার্সেন্টেজ বেড়ে গেছে, বিজেপির কিন্তু সিপিএমের ভোট পার্সেন্টেজ কমে গেছে, এবং বিজেপির কিন্তু বেড়ে গেছে। এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট কিন্তু বেড়েছে, যদিও 2019-এ ছিল কিন্তু 15 লাখ, এবং 2000 আমরা যেটা 19-এ দেখতে পাচ্ছি ট্রেন্ড, সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে 19,90,000 মতো কিন্তু টোটাল ভোটার ছিল। এবং মেল ভোটার কিন্তু 9,88,000, ফিমেল ভোটার কিন্তু প্রচুর ছিল, 10,01,000 ছিল। যেই মার্জিন কিন্তু হয়েছিল, মার্জিন কিন্তু টোটাল কিন্তু জিতেছিল 2,95,239 মোটামুটি ছিল। এখন দেখা যাচ্ছে এখানে টিএমসি যেহেতু 46% ছিল 2014 সালে, 46 সেখানে কিন্তু ভোট পার্সেন্টেজ অবশ্যই কিন্তু টিএমসির বেড়েছে, 48.8 হয়েছে। সিপিএমের কিন্তু কমে গেছে ভোট পার্সেন্টেজ, ঠিক আছে? এবং সিপিএমের কিন্তু কমে গেছে, বিজেপির কিন্তু বেড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি সিপিএমের কিছু ভোট কিন্তু বিজেপির দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে সিপিএমের কিন্তু ভোট পার্সেন্টেজ কমেছে ঠিকই, কিন্তু আমরা যে অন্যান্য কেন্দ্রগুলোর মতো ডিসকাস করি যে সিপিএমের পার্সেন্টেজ প্রচুর কমে গেছে, কিন্তু যাদবপুরে কিন্তু প্রচুর একটা পার্সেন্টেজ কিন্তু সিপিএমের কমেনি, কিছু পার্সেন্টেজ কমেছে কিন্তু প্রচুর কমেনি। তার কারণ আমরা যদি দেখি অন্যান্য লোকসভাগুলো, তাতে কিন্তু প্রচুর কমে গেছে। দেখুন, এখানে সিপিএম 36 ছিল, সেখানে কিন্তু সিপিএম 21 হয়েছে, কমেছে অবশ্যই, কিন্তু মোটামুটি একটা কমেছে। কেন আমি মোটামুটি বলছি, দেখুন আমি কিন্তু এর আগে প্রচুর ভিডিও করেছি প্রচুর লোকসভা কেন্দ্র নিয়ে, আর প্রচুর লোকসভা কেন্দ্রে যেটা উঠে এসছে সেখানে কিন্তু বিজেপি একদম পুরো বিশাল মানে পরিমাণ বেড়ে গেছে, এবং সিপিএম কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে, অর্থাৎ ভোট পার্সেন্টেজ যে কমে গেছে। কিন্তু এই কেন্দ্রে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় একটা আছে, সেটা কিন্তু আমরা মোটামুটি বলতে পারি, ঠিক আছে? এবং দেখুন আরেকটি যেটা বলছি, এবং দেখুন
এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে একটা কমে যায় সেরকম কিন্তু মোটামুটি কমেনি, আমি যেটা বারবার বলছিলাম। তো এখানে মোটামুটি বিজেপির ভোট 27.7% এবং সিপিএমের ভোট কিন্তু 21.3% ছিল, যেখানে কিন্তু মানে টিএমসির ভোট কিন্তু প্রচুর ছিল, টিএমসির ভোট কিন্তু এগিয়ে গেছে। দেখুন টিএমসি কিন্তু এখানে জিতেছিল মিমি চক্রবর্তী 6,88,000 ভোটে, এবং অনুপম হাজরা কিন্তু ফার্স্ট রানার আপ হয়েছিল 3,93,000 ভোট পেয়েছিল, এবং প্রচুর ভোটে কিন্তু মিমি চক্রবর্তী জিতেছিল। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সেবার দাঁড়িয়ে কিন্তু 3,02,000 ভোট পেয়েছিল, এবং ভোট পার্সেন্টেজের 21.4%। এবার দেখা যাচ্ছে যে 2019 সালে কিন্তু 22টি পেয়েছিল, 42টির মধ্যে 22টি কিন্তু তৃণমূল, বিজেপি কিন্তু 18টি, কংগ্রেস কিন্তু 2টি কিন্তু মোটমাট সিট পেয়েছিল, এবং সিপিএম কিন্তু একটাও পায়নি। এখন এখানে মোটামুটি যা দেখা যাচ্ছে, কে এখানে জিততে পারে এই বছর, ঠিক আছে, এই বছর কে এখানে জিততে পারে। দেখুন একটা কথা বলি, এখানে কিন্তু এই বছর যে ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে, প্রথমে আমরা একটুখানি ক্যান্ডিডেট লিস্টে আসব। ক্যান্ডিডেট লিস্টের মধ্যে কিন্তু দেখুন সায়নী ঘোষ আছে টিএমসি থেকে, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন কিন্তু বিজেপি থেকে, এবং সৃজন ভট্টাচার্য আছে কিন্তু সিপিএম থেকে। এখন সিপিআইএম থেকে কিন্তু সৃজন ভট্টাচার্য আছে। তো এদের মধ্যে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে? দেখুন আমি একটা কথা বলছি যে এখান থেকে টিএমসি যেহেতু একটা গড় ছিল এখানে, তো টিএমসি কিন্তু অবশ্যই একটু হলেও এগিয়ে থাকে। কিন্তু এখানে একটা কথা আছে, দেখুন বিজেপি সিপি আমরা যেটা প্রথমবার যেটা দেখলাম যে সিপিএম কিন্তু প্রচুর ভোটে এগিয়েছিল, এবং বিজেপি কিন্তু পরের বছরও তেমন একটা এখানে ভোট কিন্তু নিতে পারেনি। সিপিএমের ভোট আর বিজেপির ভোট মোটামুটি সমান সমান ছিল। এখন এখানে যদি সিপিএমের ভোট যদি বিজেপির দিকে না যায়, আমি বারবার বলছি সিপিএমের ভোট যদি বিজেপি মানে সিপিএমের ভোট যদি মোটামুটি বিজেপির দিকে না ট্রান্সফার হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু সৃজন কিন্তু অনেক এগিয়ে যাবে, অর্থাৎ সৃজন ভট্টাচার্য কিন্তু প্রচুর এগিয়ে যাবে। এখন এখানে যেটা দেখার বিষয় যে এই বছর কে এগিয়ে থাকবে, তার কারণ দেখুন এটা এমনই একটা ভাইটাল ক্যান্ডিডেট, ঠিক মানে ভাইটাল ক্যান্ডিডেট বলছি কারণ মানে ভাইটাল একটা এমন লোকসভা, যে এই লোকসভা দিয়ে কিন্তু সবাই তাকিয়ে থাকবে, ঠিক আছে। তার কারণ এখানে কিন্তু সবাই ভালো প্রার্থী, কিন্তু আমি কিন্তু এখান থেকে মোটামুটি যদি এগিয়ে রাখার আপনারা কথা বলেন, যদি না আমি বারবার বলছি যদি না কোনো মানে যদি না সিপিএমের ভোট মানে বিজেপির দিকে ট্রান্সফার হয়, তাহলে কিন্তু এখানে দিয়ে এগিয়ে থাকবে কিন্তু অবশ্যই সৃজন। কিন্তু যদি ভোট যদি এই দিক থেকে এই দিকে ট্রান্সফার হয়, অর্থাৎ সিপিএম থেকে যদি এই দিকে বিজেপির দিকে যদি ভোট আসে, তার কারণ আমরা দেখলাম 2019-এ কীভাবে সিপিএমের ভোট কমে গেছিলো, বিজেপির ভোট বেরিয়ে গেছিলো। যদি সেরকম হয়, যদি ভোট কাটাকাটি হয়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এগিয়ে যাবে কিন্তু সায়নী, মানে সায়নী ঘোষ কিন্তু এগিয়ে যাবে। আমি কিন্তু বারবার বলছি, ঠিক আছে। যদি আমি আবারও বলছি, যদি এই দুজনের ভোট যদি কাটাকুটি না হয়, এই সিপিএম বিজেপির ভোট যদি কাটাকুটি না হয়, তাহলে কিন্তু এগিয়ে যাবে কিন্তু সৃজন, আর যদি ভোট যদি কাটাকুটি হয় তাহলে কিন্তু এগিয়ে যাবে সায়নী ঘোষ, এটা কিন্তু বলছে। এবার যাই হোক, এখান থেকে কিন্তু আমি তোমাদের মানে আপনাদের কিন্তু দেখালাম মোটামুটি কে এগিয়ে থাকতে পারে, এবং আপনারাও কিন্তু জানাবেন যে আপনারা কোন লোকসভা থেকে দেখছেন, কোন লোকসভার ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল আইকনটি ক্লিক করে দেবেন, এবং অবশ্যই আপনাদের মানে লোকসভায় কে জিততে পারে বা যাদবপুরে কে জিততে পারে সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই ধন্যবাদ।